আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমরা জানি যে ফেসবুক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজের ফাঁকে ফাঁকেই আমরা ফেসবুকটা দেখি কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়ার জন্য। দেশের বাহিরের বিভিন্ন সংবাদ পাওয়ার জন্য আমরা ফেসবুক দেখে থাকি এবং মত প্রকাশ এর একটা মাধ্যম হলো ফেসবুক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরের বিপরীতে আপডেট দেই, কমেন্টস করি, বিভিন্ন লেখায় মানুষকে কমেন্টস করি, অর্থাৎ বিভিন্ন সময় আমরা ফেসবুকে একটু সময় কাটাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং তার রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সমাজে, শুধু সমাজেই না, দেশে এবং দেশের বাহিরেও বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে এই সংবাদগুলোকে অথবা কোনো খবরকে অথবা কোনো তথ্যকে, সত্য তথ্যকে এডিট করে মিথ্যা তৈরি করা, সত্য খবরকে এডিট করে মিথ্যাভাবে তৈরি করা, সত্য সংবাদকে এডিট করে মিথ্যা তৈরি করা, আবার মিথ্যাটাকে এডিট করে সত্য করা, আবার ভালো ছবিকে এডিট করে খারাপ করা, খারাপ ছবিকে এডিট করে ভালো করা, যাকে ভালো লাগবে তারটা সুন্দর করে সাজিয়ে এডিট করা, যাকে ভালো লাগবে না তাকে খারাপভাবে এডিট করে প্রচার করা। এই হচ্ছে ফেসবুকে। কাউকে আক্রমণ করা হচ্ছে, কাউকে হাইলাইট করা হচ্ছে, আর এটাই মানুষ বিশ্বাস করে। আসলে যে ফেসবুকে অধিকাংশ তথ্য এখন ভুল থাকে, মিথ্যা থাকে, এবং অধিকাংশ খবর যে মানুষকে বিভ্রান্তি ছড়ায়, এবং এই বিভ্রান্তি যে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা কেউ বুঝতেছি না। ফেসবুক ব্যবহার করার সময় অবশ্যই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো অমূলক কোনো সংবাদ দিবেন না, সত্য সংবাদ দেওয়ার চেষ্টা করবেন, মিথ্যা সংবাদ কখনো দিবেন না। তাতে মানুষ বিভ্রান্ত হয় এবং সত্য জিনিস থেকে দূরে সরে যায়। গল্পে আছে না, আপনারা জানেন যে বারবার জঙ্গলের থেকে বলতেছে বাঘ আসতেছে, বাঘ আসতেছে, বাঘ আসতেছে। হঠাৎ করে যেদিন সত্যিকারে বাঘ চলে আসে, সেদিনকার ওই ছেলেটি বাঘে খেয়ে ফেলে, কিন্তু তাকে উদ্ধার করতে যায় না। এই খবরটা আপনারা সবাই জানেন, এই গল্পটা আপনারা সবাই জানেন। আপনারা যারা এই বিভিন্ন খবর বা সংবাদ বা তথ্য সত্যকে বারবার মিথ্যা বানাচ্ছেন, সত্যকে বারবার মিথ্যা বানাচ্ছেন, মিথ্যাকে সত্য বানাচ্ছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা অনুধাবন করার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বাংলাদেশে অনেক মানুষেরই নেই। তারা এই মিথ্যা সংবাদটা দেখে বিশ্বাস করেন, সত্যটা দেখে বিশ্বাস করে। আসলে দুটো খবরের মধ্যে কম্পেয়ার করার মতো অ্যাবিলিটি দেশে মানুষ নেই বললেই চলে, খুব কম মানুষই আছে। কারণ এই দেশের মানুষের আবেগপ্রবণ, ওই ফেসবুকের একটা কথা শুনি ঝাঁপাই পড়ে, লাফাই পড়ে। এই জন্য আপনার একটা মিথ্যা খবরের কারণে বা মিথ্যা সংবাদের জন্য বা মিথ্যা তথ্যের জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে, একটা সংসার পুরো ছাই হয়ে যেতে পারে, একটা রাষ্ট্র অধপতনে যেতে পারে, সমাজ ব্যবস্থা খুবই খারাপ হতে পারে। এই জন্য উচিত আপনাদের সঠিক তথ্যটা দেওয়া, সঠিক সংবাদটা দেওয়া এবং সঠিক খবরটা দেওয়া। এই সঠিক সংবাদ পরিবেশন করে সমাজকে আপনারা সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন। এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ ভাই। যারা ফেসবুকে এই কাজগুলো করেন, দয়া করে আপনারা সঠিক তথ্য দিয়ে, সঠিক খবর দিয়ে, সঠিক সংবাদ দিয়ে দেশটাকে শান্ত রাখুন, মানুষগুলোকে শান্ত রাখুন, সমাজ থেকে শান্ত রাখুন। তাহলে আপনারা সবাই শান্তিতে থাকতে পারবো। যত বিভ্রান্তি ছড়াবেন তত দেশের জন্য, দেশের মানুষের জন্য অমঙ্গল হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।